দেখো বন্ধুরা, চান হয়ে গেছে। এবারে যে শর্ট ফিল্মের কাজটা বলছিলাম চলছে, সেটা ফিনিশিং করার চেষ্টা করবো যতটুকু সম্ভব। চ্যানেলে কাজ করবো বলেছিলাম বন্ধুরা, কিন্তু সম্ভব হলো না। আর এখন একে নিয়ে আসি, আর থাকতে পারছে না, চাইছে মাকে। মা ঘুমাচ্ছে। টাইমটা দেখো বন্ধুরা, খেতে গেছো রাত 3:30। কালকেও তোমরা জানো পুরো জেগেছিলাম, কমলে আবার জেগেছিলাম। এতক্ষণ দেখায়নি কারণটা। তখন খাওয়া দাওয়া করলাম বাচ্চাটাকে, আমি বাচ্চাটাকে খাওয়া দাওয়া করিয়েছি। স্টেশনে গিয়েছিল, মাকে স্টেশনে চেলিয়ে স্টেশন থেকে নিয়ে সেগুলো দেখানো হয়নি, কারণ বলবো তোমাদের সারা রাত জেগে জেগে তারপর সারাদিন ধরে কাজ করতে আর ভালো লাগছে না। তো শুভ ষষ্ঠী সবাইকে জানাই। এইভাবেই সপ্তমী, আমি বুঝতে পারছি যে ছুটি পেয়েছি দিনগুলো, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এইভাবেই আমার কাটবে, সারা রাত জেগে সারাদিন খেটে। হোয়াট এভার, বাচ্চাটা ভালো আছে আমার কাছে, এটা হচ্ছে আনন্দের ব্যাপার। বাইরে যেরকম ঘুমায়, আমার বাইরে ঘুমাচ্ছে, যথারীতি বাচ্চাটাকে সামলাচ্ছি। বাচ্চাকে এখান থেকে নিচে শুয়েছিল, সেখান থেকে উপরে নিয়ে যাওয়া, সেখানে শোয়ানো, সঙ্গে সঙ্গে দুধ খাওয়ানো। এখন আমি করছি কি দেখে না, আগে একটা বোতলে খাইয়েছি, সেটা ধুচ্ছি এখন। আর একটা বোতলে তো দেখলে দুধ তৈরি করে রেখেছি। এখন রাত্রি 3:30 বাজে, 4টার মধ্যে ওটা খাওয়াতে হবে। দেখো ধোয়া হয়ে গেছে, এবার স্টেরিলাইজ করে দেবো। ওর মা বাইরে ঘুমাচ্ছে, আমিও পাশেই শুয়ে আছি সবসময়। আমি ঘুমাই তো নিয়ে, আমার তো ঘুমাবে না সারা রাত জায়গা। দেখি কতদিন টানতে পারি। জল পরিষ্কার করবো, পটি। দেখো বিছানা চেঞ্জ করে দিয়েছি, ফ্রেশ বিছানা। আহা আহা, কত কাশছে বাবাটা। সাড়ে 12টা মনে একটাই ঘুমিয়েছে না, 5টা এখনো ঘুমাচ্ছে। আমি তোমার দেখানো কন্টিনিউ হয়ে গেছে। ব্রেস্ট মিল্কটা পাম্প করে রাখতো না, এত কষ্ট পেতো না। ব্রেস্ট মিল্ক পেলেও শান্ত হয়ে যেত পুরো। 3বার পর পর মাঝরাতে ঘুমটা খেতেও বড্ড কষ্ট হয়। আমি সারা রাত জেগে রইলাম, কোনো অসুবিধা নেই। তাহলে সকালে কোনো ঝামেলা নেই, চেঁচামেচি দিয়ে কিছু ফিলটা ও কি দোষ করেছে, ব্রেস্ট মিল্কটা তোকে দিতে হবে না। চলে এলেও উঠে পড়ছে বারবার, সেটা না পেলেও কি হয়। বন্ধুরা, 6টা বাজে, হয়তো 10 মিনিট ঘুমালে উঠে পড়বে, কারণ মায়ের দুধের নেশা এসছে। নেশা লাগলে কেউ হয়তো পাবে না। এখন মা ঘুমাচ্ছে, মাকে বলছি ঘুমাও, কোনো ক্ষতি নেই, কিন্তু বেশ কামটা করে রাখো। কিন্তু সময় হচ্ছে না, শরীর দিচ্ছে না বলছে। বাচ্চাটাকে নিয়ে কি করবো বুঝতে পারছি না বন্ধুরা, সত্যি বুঝতে পারছি না। ব্যাপারটা কোথায় আসে বলো তো বন্ধুরা, এখন দিনের পর দিন, রাতের পর রাত জাগা। দিনের বেলা 1 ঘন্টা ঘুমের সময় নেই, রাত্রিবেলা 1 ঘন্টা ঘুমোতে পারবো না। বাচ্চারা সবসময় জেগে বসে থাকা, এটা করার পর যখন সকালবেলা এমনি ঘুরে ঘুরে পায়চারি করাতে হয়, পায়চারি করে ঘুম পাড়াতে হয়, বেচারা কষ্ট পাচ্ছে, লেগে যাচ্ছে, চেঁচাচ্ছে মায়ের দুধ খাওয়ার জন্য, কিন্তু দিতে পারবে না। এই কষ্টটা হয়তো বাবা ছাড়া কেউ বুঝবে না। যাই হোক বন্ধুরা, আমার সঙ্গে দেখা হচ্ছে আগামীকালে নতুন ব্লগে। আগামীকাল না, আজকে কিছুক্ষণ পরেই শুরু হয় নতুন ব্লগ। 6টা বাজতে 10 মিনিট বাকি, কিছুক্ষণ পরে শুরু করে দিচ্ছি নতুন ব্লগ। তোমাদের টাটা, সাথে দেখো। আমি স্ট্রাগল, এই জার্নি, পথকার লাইফটা ভালো হয়, আমার বাচ্চার লাইফটা যেন ভালো হয়। আমি যেন ওর বড় হওয়ার দিয়ে সুস্থ থাকতে পারি বন্ধুরা, এইভাবে টানতে পারি নিজেকে। আর পিছনে এই জিনিসটা করো।